এখন আমি খুব শীঘ্রই রানু আন্টির কাছে যাব। তুমি ভালো থেকো দাদা। তুইও ভালো থাকিস। জামান, বাহ, খুব সুন্দর রেডি হয়েছো। কেমন লাগছে আমাকে বলো তো? আজকে স্পেশাল কি? বাসায় তো থাকবে, এত সাজগোজ করার কোনো দরকার আছে? কে বলেছে আমি বাসায় থাকার জন্য এত সাজগোজ করেছি? হ্যাঁ, মানে বাসায় থাকবে না তো কোথায় যাবে তুমি? আরে বাসায় বসে শুয়ে থাকতে থাকতে না একদম শরীরটা জং পড়ে গেছে, একটু বাইরে যাব, টিএসসির দিকটায় গিয়ে একটু ঘুরে আসি। মানে কি তুমি এরকম করে ফুল হাতে শার্ট পরে টাক ইন করে এই সন্ধ্যাবেলায় টিএসসিতে যাচ্ছ? টিএসসিতে তুমি? আমিও তো যাচ্ছি না, আমি তো রেডি এখনো হইনি। তার মানে তুমি আমাকে ছাড়া ডেট করতে যাচ্ছ অন্য কোনো মেয়ের সাথে? আরে আমি ডেটিং এ কেন যাব? কি ডেটিং? হ্যাঁ, ডেটিং এ যাচ্ছি। কোন সমস্যা? তুমি আমাকে না নিয়ে অন্য একটা মেয়ের সাথে ডেট করতে যাচ্ছ? কার সাথে যাচ্ছ বলো, কার সাথে যাচ্ছ তুমি? তোমার সাথে। বুঝতে পারছো না? না, আমি বুঝিয়ে বলছি। আজকে আমি ডেটিং এ যাচ্ছি বিয়ের আগে আমি যে মেয়েটার সাথে প্রেম করতাম, মানে জলি, সেই মেয়েটার সাথে। সেই মেয়েটার ব্যবহার আমার প্রতি যা ছিল বিয়ের আগে, সেটা বিয়ের পর তো একদম বদলে গেছে। এখন তো সে আমার সাথে এই ব্যবহার করেই না। তাই আজকে আমি রিক্সায় ঘুরে বেড়াবো সেই আগের জলির সাথে, কিন্তু সে আমার পাশে থাকবে না, কিন্তু আমি মনে করে নিব সে আমার পাশে আছে। ঢং করো না, মিথ্যে কথা বলছো আমার সাথে। আমি বুঝতে পেরেছি তোমার আসলে আমার প্রতি মন উঠে গেছে, এই জন্য তুমি এখন অন্য একটা মেয়ের সাথে ঘুরতে যাবে। মানে আমি অসুস্থ হয়ে সিঙ্গাপুরে পড়ে থাকলাম আর তলে তলে তুমি এত কিছু। তারিকা যাবই না আমি বাইরে। তুমি এক কাজ করো, চিড়িয়াখানায় বান্দর আটকায় রাখে না যে খাঁচা থাকে, ওই গ্রামটা খাঁচা নিয়ে আসো, খাঁচার ভিতর আমাকে আটকায় রাখো। আন্টির মনের খাঁচার মধ্যে আপনার জায়গা হচ্ছে না বুঝি? ববি, তুমি কথার মাঝখানে কথা বলছো। সরি, আমি আপনাদের কথার মধ্যে আসতে চাইনি। আপনারা এত জোরে প্রেমালাপ করছিলেন যে সারা বাড়িতেই সেটা শোনা যাচ্ছিল। এই মেয়ে, এইটুকু বয়স তোমার, তুমি কার সাথে কিভাবে কথা বলছো? মানে কিছুই বোঝো না তুমি? রাগ করছো কেন জলি? মামনি তো ঠিকই বলেছে, আমরা তো একটু লাউডলি প্রেম আলাপ করি। তুমি চুপ করো, বুঝে কথা বলে। সম্পর্ক